সূরা আত-তুর। রহমান রহিম আল্লাহ তাআলার নামে। শপথ তুর পাহাড়ের, শপথ পাহাড়ি উপত্যকা অবতীর্ণ লিখিত গ্রন্থের, যা রক্ষিত আছে উন্মুক্ত পত্রে। শপথ বায়তুল মামুরের, শপথ সমুন্নত ছাদ আকাশের। আরো শপথ উদ্বেলিত সমুদ্রের। তোমার মালিকের আযাব অবশ্যই সংঘটিত হবে, তা প্রতিরোধ করার কেউই থাকবে না। যেদিন আসমান ভীষণভাবে আন্দোলিত হতে থাকবে, পাহাড় সমূহ দ্রুত গতিতে চলতে থাকবে, সেদিন দুর্ভোগ হবে একে মিথ্যা প্রতিপন্নকারীদের, যারা ক্রীড়াচ্ছলে অর্থহীন খেলাধুলা করছিল। যেদিন তাদের ধাক্কা মারতে মারতে জাহান্নামের আগুনের দিকে নিয়ে যাওয়া হবে, তাদের বলা হবে, এ হচ্ছে সেই দোজখের আগুন যাকে তোমরা অস্বীকার করতে। এটাকে কি জাদু মনে হয়, না তোমরা দেখতে পাচ্ছ না? যাও, তোমরা এতে জ্বলতে থাকো। অতঃপর এখানে বসে তোমরা ধৈর্য ধারণ করো কিংবা না করো, কার্যত তা তোমাদের জন্য সমান কথা। তোমাদের ঠিক সে ধরনের বিনিময় আজ প্রদান করা হবে, যে ধরনের কাজ তোমরা করতে। অপরদিকে যারা আল্লাহকে ভয় করেছে, তারা অবশ্যই আজ জান্নাতের সুরম্য উদ্যানে ও অফুরন্ত নিয়ামতে অবস্থান করবে। তাদের মালিক তাদের যা দেবেন তাতে তারা সন্তুষ্ট হবে। তাদের মালিক তাদের জাহান্নামের কঠোর আযাব থেকে বাঁচিয়ে দেবেন। তাদের আরো বলা হবে, তোমরা পরিতৃপ্তির সাথে আজ এখানে পানাহার করতে থাকো তোমাদের আমলের বিনিময়ে। তারা সারিবদ্ধভাবে পাতা আসনে হেলান দিয়ে অবস্থায় সমাসীন হবে, আর আমি বড় বড় চোখ বিশিষ্ট সুন্দর হুরের সাথে তাদের মিলন ঘটিয়ে দেব। যেসব মানুষ নিজেরা আল্লাহর উপর ঈমান এনেছে এবং তাদের সন্তানরাও এ ঈমানের ব্যাপারে তাদের অনুবর্তন করেছে, আমি সেদিন জান্নাতে তাদের সন্তান সন্ততিদের তাদের নিজ নিজ পিতামাতার সাথে মিলিয়ে দেব। আর এজন্য আমি তাদের পিতামাতার পাওনার কিছুই হ্রাস করব না। বস্তুত প্রত্যেক ব্যক্তি নিজ নিজ কুফরি কর্মফলের হাতে বন্দী হয়ে আছে। জান্নাতে আমি তাদের এমন সব ধরনের ফলমূল ও গোশত দিয়ে আহার্য পরিবেশন করব যা তারা পেতে চাইবে। সেখানে তারা একে অপরের কাছ থেকে পেয়ালা ভরে ভরে পানীয় নিতে থাকবে। সেখানে কোনো অর্থহীন কথা ও কাজকর্ম থাকবে না এবং কোন রকম অপরাধও থাকবে না। তাদের চারপাশে তাদের সেবার জন্য নিয়োজিত থাকবে কিশোর দল, যারা এক একজন হবে যেন লুকিয়ে রাখা মণিমুক্তা। তারা একজন আরেকজনের দিকে চেয়ে তাদের দুনিয়ার জীবনে কথাবার্তা জিজ্ঞেস করতে থাকবে। তারা তখন বলবে, হ্যাঁ, আমরা তো আগে আমাদের পরিবারের মাঝে সব সময় পরিণামের ভয়ে জীবন কাটাতাম, আর এ কারণেই আজ আল্লাহ তাআলা আমাদের উপর এসব নিয়ামত দিয়ে অনুগ্রহ করেছেন। সর্বোপরি তিনি আমাদের জাহান্নামের গরম আগুনের শাস্তি থেকেও রক্ষা করেছেন। আমরা আগেও আল্লাহ তাআলাকে ডাকতাম, আমরা জানতাম তিনি অনুগ্রহশীল ও দয়ালু। অতএব